আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আর একটা মজার রেসিপি নিয়ে। তো চলুন শুরু করি। বাজার থেকে একটা ফ্রেশ সামুদ্রিক পাঙ্গাস মাছ এনেছে। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ এবং লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি হালকা করে ভেজে নিব মাছটাকে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এলে এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1 চামচ থেকে বেশি রসুন বাটা, 1 চামচ থেকে বেশি জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি, যাতে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। এবার দিয়ে দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, যেহেতু মাছ ভাজার সময় হলুদ দিয়েছি তাই এখন সামান্য করে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ থেকে বেশি মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে নেড়েচেড়ে একটু মশলাগুলোকে ভেজে নিব। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিব। সামান্য পানি অ্যাড করে নেড়েচেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিব। এখন এখানে আমি অ্যাড করে দেব একটা টমেটো কুচি আর 2-3টে কাঁচামরিচ। টমেটো এবং কাঁচামরিচটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে এখানে ভেজে রাখা সেই পাঙ্গাস মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে পাঙ্গাস মাছগুলোকে দিয়ে দিচ্ছি। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। আপনারা সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন আয়োডিনের অভাব দূর করার জন্য। আর পুকুরের পাঙ্গাসটা খেতে ভালো লাগে না, আমরা পছন্দ করি না। সামুদ্রিক পাঙ্গাসটা খেতে খুবই মজার হয়, গন্ধ লাগে না, কাটাও কম থাকে, বাচ্চারা খুব পছন্দ করে। বাজারে বেশি পাওয়া যায় না, একটু এক্সপেন্সিভও। তো আমি পাঙ্গাস মাছটাকে কষিয়ে আবারও পানি দিয়ে রান্না করেছি 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন পাঙ্গাস মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি করে দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো রান্না করব। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গিয়েছে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।